সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইটস মি সুব্রত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এর আগের ব্লগে যেমনটা দেখতে পেয়েছিলাম, আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ছিলাম। তো এরপর আমরা বেরিয়েছি ওখান থেকেই বেলুড় মঠের উদ্দেশ্যে। তো বেলুড় মঠ যাবো এখন, আমরা ফেরিঘাটে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক বেলুড় মঠ। মা আর সুপ্রিয়া আসেনি, ওরা পায়ে ব্যথা করছে বলে আসেনি। আর হ্যাঁ, এই যে লাইন ধরে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এরা সবাই কিন্তু মায়ের মন্দিরে যাওয়ার জন্যই লাইন দিয়ে আছে। দেখুন কত লোক, এরা সবাই বেলুড় মঠ সাইড থেকে এসে লাইন দিয়েছে। তো চলুন যাওয়া যাক। এবং যেতে যেতে আপনাদেরকে এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর দেখতে। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হলো গঙ্গা নদী, মানে হুগলি নদী। চলো চলো চলো। আর এই যে ব্রিজগুলোকে দেখতে পাচ্ছেন, এটি হলো বিবেকানন্দ সেতু। আর ভাটিতে যেটি আছে, এটি হলো দ্বিতীয় বিবেকানন্দ সেতু, যেটিকে আবার নিবেদিতা সেতুও বলা হয়। আর এই ব্রিজ দুটো পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত। এটি হাওড়ার বালি ও উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বরকে যুক্ত করেছে। 1932 সালের ডিসেম্বর মাসে এটি চালু করা হয়। চলুন এই বেলুড় মঠ সম্পর্কে একটু জেনে নিই। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। আমরা স্বামী বিবেকানন্দকে সবাই চিনি, সবাই জানি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই বেলুড় মঠ। আমরা এসে গেছি বেলুড় মঠ, যে ফেরিঘাট যেটি। এখন আমরা নামবো। তো এইমাত্র বেলুড় ঘাট আমরা লঞ্চ থেকে নামলাম, ওখানে যাচ্ছি বেলুড় মঠ যেখানটায় আছে সেখানে। দেখি কেমন দেখতে, ফার্স্ট টাইম, এর আগে তো কখনো আসিনি। আসলে এখানে এসে কিছুই বুঝতে পারছি না। কালকে বেরোছিলাম, যেমন কালকে ভিক্টোরিয়া গিয়েছিলাম, ওখানেও গেলাম বন্ধ। তো আজ আমরা দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, দক্ষিণেশ্বর থেকে আমরা বেলুড় মঠ আসছি। ওখানে ফেরিঘাট থেকে আমাদের টিকিট ফিকেট সব কিছু দিয়ে দিল, কিন্তু এই যে নোটিশটা দেখুন, এখানে 11:30টায় বন্ধ হয়ে যায়। এখন অক্টোবর থেকে মার্চ অব্দি 11:30টায় বন্ধ হয়ে যায়। ওদের কাছে নলেজ ছিল
কিন্তু আমাদের বলেনি। আমরা টিকিট যখন নিয়েছিলাম জানে আমরা টাইম কভার করতে পারবো না, এরপর আমাদের কিছু এমন কোনো ইনফরমেশন নেই। আমার মতো নয়, আমি একা নয়, এবং পুরো লঞ্চে করে কত মানুষ এসে এখানে কিন্তু বাইরে থেকে ঘুরে ঘুরে যাচ্ছে। এগুলো কিন্তু ভালো নয়, আমাদের সঠিক একটা ইনফরমেশন দেওয়া দরকার। আমরা অযথা কিন্তু হয়রানির শিকার হচ্ছি। যারা টুরিস্ট, যারা আমরা বাইরে থেকে আসছি, একটু ইনফরমেশন থাকা দরকার, দেওয়া দরকার। ওখানে ওদের থাকে, কিন্তু যাকে বলে এ বলে ওর কথা, ও বলে এই কথা। এই হলো অবস্থা আমাদের। এখন চলে যাও কাশীপুরে মঠে। ঠিক আছে, এখন আর কি করা, চলো যাচ্ছি। আপনারা কোথেকে এসেছেন? আমরা এসেছি হরিয়ানা থেকে। হরিয়ানা থেকে? আমি উড়িষ্যা। উড়িষ্যা থেকে। আপনারা এর আশায় তো এসেছিলেন নাকি? অবশ্যই। এখন বন্ধ করে আপনি কি দেখতে পেয়েছেন? না, আমাদের সঙ্গে তো এসেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব সমস্যা, খুব সমস্যা। এই দেখুন, এইভাবে কিন্তু অনেক দূর থেকে আমরা, যেমন আমরা এসেছি অনেক ত্রিপুরা থেকে, তো এইভাবে দূর থেকে আসি, কোনো ইনফরমেশন থাকে না, সঠিক কোনো ইনফরমেশন থাকলেও বহু চায় না, তো এইভাবেই আমরা পরেশানির শিকার হচ্ছি। তো কি করা যাবে আর? খুব সমস্যার সময় পড়লাম, কিছু করা যাবে না, না থেকে ফিরে যেতে হচ্ছে এটাই এত টাকা খরচা করে। এটাই। চলুন, কি করা যাবে। তো আজ তো বেলুড় মঠ দেখা হলো না, নেক্সট টাইম যদি কখনো আসি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো আর এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বরাবরের মতোই এই ধরনের ভিডিও আপলোড করে থাকবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।